Okay. আমরা আজকে ইউডাব্লিউবি টেকনোলজি নিয়ে তোমাদের সাথে একটু আলাপ করব আমি। এটাকে আমরা বলছি আল্ট্রা ওয়াইড ব্যান্ড অ্যান্টেনা। মূলত আমরা যে প্র্যাকটিক্যালি আমাদের ল্যাবে যে অ্যান্টেনা গুলো ডিজাইন করছি সেগুলো সবই হচ্ছে ইউডাব্লিউবি ব্যান্ডের অ্যান্টেনা। ইউডাব্লিউবি মূলত একটা ব্যান্ডের উপর ভিত্তি করে ক্লাসিফাই করা হয় এবং এটা খুব বহুল ব্যবহৃত একটা টাইপস অ্যান্টেনার। তো এই ইউডাব্লিউবি অ্যান্টেনার যে মানে মূল অ্যাট্রিবিউটস বা ফিচার, সেই ফিচার্স গুলো নিয়ে আলাপ করব আমরা। এটা কোথায় ব্যবহার করা হয়, আর এটার কিছু অ্যাডভান্টেজ আছে, কিছু লিমিটেশন আছে, আর এটার কিছু পারফরমেন্স প্যারামিটার আছে। সেই পারফরমেন্স প্যারামিটার গুলো নিয়ে একটু আলাপ করব। আহ তো ফার্স্ট হচ্ছে ইউডাব্লিউবি অ্যান্টেনা বলতে আমরা কি বুঝি। আমরা যে ফ্রিকোয়েন্সি রেঞ্জ নিয়ে আলাপ করি সেই ফ্রিকোয়েন্সি রেঞ্জের ভিতরে যেই অ্যান্টেনা গুলো ওয়ার্কিং ফ্রিকোয়েন্সি হচ্ছে 3.1 to 10.6, এই ফ্রিকোয়েন্সিতে এটা ইয়ে করে কি বলে অপারেট করে, তখন এটাকে নর্মালি ইউডাব্লিউবি অ্যান্টেনা বলা হয়। এটার ব্যান্ডউইথ হচ্ছে 7.5 গিগাহার্টজ। অর্থাৎ তুমি দেখো 3.10.6 থেকে 3.1 যদি বিয়োগ করি তাহলে 7.5, অর্থাৎ 3.1 থেকে 10.5 এর মাঝখানে 7.5 গিগাহার্টজ কাজ করে। এটা এফসিসি যারা আসলে ব্যান্ড অ্যালোকেশন করে, ফেডারেল কমিউনিকেশন কমিশন এফসিসি, ওরা এটা অ্যালোকেট করে দিছে যে এটা ইয়া তোমার ইউডাব্লিউবি হিসেবে কাজ করবে। বা এই রেঞ্জের অ্যান্টেনা গুলোকে আমরা ইউডাব্লিউবি হিসেবে ইয়ে করবো, অর্থাৎ যে অ্যান্টেনা গুলো 3.1 থেকে 10.6 গিগাহার্টজ এর ভিতরে কাজ করে সেইগুলোকে আমরা ইউডাব্লিউবি অ্যান্টেনা বলি। তো ইউডাব্লিউবি অ্যান্টেনা গুলো নর্মালি আমাদের পিসি পেরিফেরালস যেগুলো আছে, ওয়্যারলেস পিসি পেরিফেরালস গুলোতে, এরপরে ডাব্লিউ ল্যান যেগুলো ব্যবহার করি আমরা, ওয়্যারলেস ল্যান, এরপরে ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক সহ বিভিন্ন জায়গায় এটা ব্যবহার করা হয়। কিছু স্পেশাল ব্যবহার আরো নিচেও আছে আমাদের। তো আমরা যদি একটুখানি এর ফিচার্স গুলো দেখার চেষ্টা করি, ইউডাব্লিউবি অ্যান্টেনার যে ফিচার্স গুলো আছে সেই ফিচার্স গুলো কালেক্টেড, এটা আমরা যে বইটা দিছি ওই বইটাতেও পাবো, প্লাস আমি এটা শেয়ার করে দিব। ইউডাব্লিউবি অ্যান্টেনার যে ফিচার গুলো থাকলে আমরা এটাকে ইউডাব্লিউবি বলতে পারবো, সেটা হচ্ছে যে এটার একটা কমন সিনারিও হচ্ছে যে ট্রান্সমিটিং ডিজিটাল ডেটা ওভার এ ওয়াইড স্পেকট্রাম অফ ফ্রিকোয়েন্সি ব্যান্ডস উইথ ভেরি লো পাওয়ার। অর্থাৎ আমরা যদি থিঙ্ক করি যে এটা আমাদের একটা ট্রান্সমিটিং ডিভাইস, তাহলে এই ইউডাব্লিউবি অ্যান্টেনা যদি অ্যান্টেনা হওয়ার একটা বিশেষ ইয়ে হচ্ছে যে এইটা এই ডিজিটাল ডেটাটা ওয়াইড স্পেকট্রাম, অর্থাৎ বেশ বড় সড়ো এরিয়া জুড়ে হচ্ছে এটার এই ডেটাগুলো ট্রান্সমিট করবে। আরেকটা যেটা ক্যারেক্টারিস্টিক সেটা হচ্ছে এইখান থেকে যে পাওয়ারটা জেনারেট হয় সেই পাওয়ারটা হচ্ছে লো পাওয়ারের মানে খুবই ট্রিমেন্ডাস কিছু অ্যাডভান্টেজ আছে যেগুলো নিয়ে আমরা পরে আলাপ করব। এটা আমরা অলরেডি বলছি যে অ্যালোয়েবল ফ্রিকোয়েন্সি হচ্ছে 3.1 to 10.6, আর ওয়াইড ব্যান্ড ওয়াইড হচ্ছে 500 মেগাহার্টস, অর্থাৎ মিনিমাম 500 মেগাহার্টস ব্যান্ড ওয়াইড কাভার করলে আমরা এটাকে ইউডাব্লিউবি বলি। আর ভেরি লো পাওয়ার এটা হচ্ছে -41 ডিবিএম। আমরা আহ, যদি এর যে পাওয়ার ডিসিমিনেশনকে যদি লগারিদম করি তাহলে আমরা জানি যে ডিবিএম পাই, সেই এটা হচ্ছে -41 ডিবিএম/মেগাহার্টস। আর এর ডেটা ট্রান্সমিশন রেট ভেরি হাই। দ্যাট মিনস বলছে যে হাই, কতটা হাই সেটা হচ্ছে 100 Mbps to several Gbps, অর্থাৎ ইউডাব্লিউবি যেটা পারে সেটা হচ্ছে যে মানে 100 Mbps থেকে শুরু করে জিবিপিএস পর্যন্ত ডেটা এটা কাভার করতে পারে। আর এটার আহ, ইয়েটা কাভারেজ রেঞ্জ বা
যেটাই বলি না কেন, এটা হচ্ছে 1 to 10 মিটার, 1 থেকে 10 মিটারের ভিতরে এটা খুব ভালো অপারেট করে। এর বাইরেও কাজ করবে, বাট এটা 1 থেকে 10 মিটারের মধ্যে বেশি কাজ করে। তার মানে আমরা যদি খেয়াল করো যে আমরা যদি ইউডাব্লিউবি ব্যবহার করি, তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা আসলে শর্ট রেঞ্জ কমিউনিকেশনের জন্য ভালো। অনেক লং ডিস্টেন্স কমিউনিকেশনের জন্য কিন্তু ইউডাব্লিউবি খুব বেশি অ্যাপ্লিকেবল না। আর একটা হচ্ছে এটার মানে শর্ট রেঞ্জ এই ওয়্যারলেস টেকনোলজি গুলো যেটা আছে সেখানে আমরা ব্যবহার করতে পারি। তাহলে টেকনিক্যাল স্পেসিফিকেশন যদি আমরা চিন্তা করি, আমরা যদি একটা ইউডাব্লিউবি অ্যান্টেনা প্রিপেয়ার করতে চাই, তাহলে সেইখানে আমাদের খেয়াল রাখতে হবে যে কয়টা জিনিস। একটা হচ্ছে এর ফ্রিকোয়েন্সি রেঞ্জটা 3.1 to 10.6 এর ভিতরে থাকতে হবে, কমপক্ষে 500 মেগাহার্টজ এর ব্যান্ডওয়াইথ পেতে হবে। আর এর যে পাওয়ার, এই পাওয়ার ক্যালকুলেশন করে এটা -41 ডিবিএম বা তার চেয়ে কম থাকতে হবে। আর এর যে আহ ইয়েটা তোমার স্পিড, এই স্পিডটা মোটামুটি 100 এমবিপিএস কমপক্ষে হতে হবে। আর ম্যাক্সিমাম জিবিপিএস পর্যন্ত বা গিগাবাইট পর্যন্ত যেতে পারে। আর এটা 10 মিটার পর্যন্ত যদি কাজ করে, তাহলে মোটামুটি আমরা ধরে নেব যে ইটস ওকে। এটা হচ্ছে আমাদের এই ইডাব্লিউবি অ্যান্টেনার কমন ক্যারেক্টারিস্টিক্স। এবার আসো আমরা জানার চেষ্টা করি যে ইডাব্লিউবি অ্যান্টেনা পৃথিবীতে ওয়ার্ল্ড ওয়াইড এটা কমিউনিকেশনের জন্য খুবই জনপ্রিয় এবং ওয়ান অফ দ্য বেস্ট চয়েস ফর শর্ট ডিস্টেন্স কমিউনিকেশন। তো কেন এটা এত জনপ্রিয় হচ্ছে একটু দেখি আমরা। সেটা হচ্ছে এটা হচ্ছে এর ব্যান্ড ওয়াইড এবং পাওয়ার কনজাম্পশন, এই দুইটা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা ঘটে সেটা হচ্ছে যে ব্যান্ড ওয়াইড হলেও পাওয়ার কনজাম্পশনটা একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। কারণ পাওয়ার কনজাম্পশনের একটা বড় ইয়ে হচ্ছে, পাওয়ার কনজাম্পশনটা কিন্তু আমাদের হিউম্যান বডির একটা মানে আহ, এই ইয়ে নির্দেশ করে যে এটা আসলে আমাদের হিউম্যান বডির জন্য কতটুকু ক্ষতিকর। কারণ যখন কোনো হাই পাওয়ার অ্যান্টেনা প্লেস করা হবে, তখন এটা আমাদের হিউম্যান বডির জন্য ক্ষতিকর হয়। যে কারণে যত লো পাওয়ার কনজাম্পশন ইয়ে করবে এটা, তখন এর ডিসিমিনেশনটা কম হবে। এর যে এর যে রেডিয়েশনটা, সেই রেডিয়েশনের যে পাওয়ারটা, সেই পাওয়ারটা আমাদের সহনীয় মাত্রায় থাকবে। এরপরে অ্যাডভান্টেজে আছে হচ্ছে হাই ডেটা ট্রান্সমিশন স্পিড, এটা খুব হাই। এরপর হচ্ছে লো কস্ট এবং ইজি টু ফেব্রিকেট, হেন্স লার্জ কোয়ান্টিটিস অফ ম্যানুফ্যাকচার। সেটা হচ্ছে যে মোটামুটি আমরা আমাদের সিমুলেশনে তোমরা বেশ কিছু মেটেরিয়ালস দেখছো, রজার্স বা FR4, এই মেটেরিয়ালস গুলো দিয়ে সহজেই এই এই ধরনের অ্যান্টেনা বা এই ডাব্লিউবি অ্যান্টেনা তৈরি করা যায় এবং মোটামুটি লো কস্টে এটা প্রিপেয়ার করা যায়। এর ডিজাইন এবং আদার্স কাজগুলোর কমপ্লেক্সিটি কম। আর হাই ইমিউনিটি টু মাল্টিপাথ ক্যান্সেলেশন, এটা খুব দারুণ একটা ফিচার। সেটা হচ্ছে যে আমরা যখনই কোনো সিগন্যাল ডিসিমিনেট করি বা ট্রান্সমিট করি, তখন যেটা হয় যে ওই এরিয়ার ভিতরে আরো অনেক রকম সিগন্যাল থাকতে পারে। একটা সিগন্যাল আরেকটা সিগন্যালকে অ্যাটিনিউয়েট করতে পারে, একটা সিগন্যাল আরেকটা সিগন্যালকে ক্যান্সেল করে দিতে পারে। এটা ইভেন মনে করো যে আমাদের যে কমিউনিকেশন পাথ ইয়ে আছে, সেখান দিয়ে যদি আমরা এই ডেটা ট্রান্সমিশন করছি, পাশাপাশি হয়তো অন্য কোনো সিগন্যালও যাচ্ছে, কমন মোবাইল সিগন্যাল থেকে শুরু করে ইলেকট্রিক সিগন্যাল, অন্যান্য সিগন্যাল যাচ্ছে, এগুলো অনেক সময় আমাদের এই কমিউনিকেশন সিগন্যাল গুলোকে ক্ষতিগ্রস্ত করে। তো ইডব্লিউ এর একটা সুবিধা হচ্ছে যে এটা খুব চমৎকার মাল্টিপাথ ক্যান্সেলেশন আছে। অর্থাৎ আহ যদি মানে এ বাধাপ্রাপ্ত হয় অথবা ডিফারেন্ট ইয়ে হয়, তাহলে আম, এ মাল্টিপল পাথ তৈরি করে সেদিক দিয়ে ইয়ে হতে পারে। ইভেন ইফ অনেক সময় যেটা হয় যে যদি কোনো ব্যারিয়ার আসে, তাহলে সে অল্টারনেট পাথ দিয়ে যেতে পারে। আর লাইট ওয়েট, স্মল ইন সাইজ, এগুলা হচ্ছে ফিজিক্যাল অ্যাডভান্টেজ। আর ক্যান এইখানে আরেকটা ইয়ে আছে, সেটা হচ্ছে যে সাপোর্টস বোথ লিনিয়ার অ্যান্ড সার্কুলার পোলারাইজেশন। এটার ইস্যুসটা হচ্ছে এরকম, দেখো যে আমরা যখন
এইরকম এরিয়াতে ট্রান্সমিট করি আমরা অমনি ডিরেকশনাল যখন চিন্তা করি, তখন এটাকে আমরা বলছি সার্কুলার পোলারাইজেশন। আর লিনিয়ার যদি আমরা থিঙ্ক করি, সাপোজ মনে করো আমার এই জায়গাটাই আছে, তো আমার এইখান থেকে এইরকম এরিয়া, এই এরিয়াটুকুতে আমাদের ইয়েটা দরকার, ইনফরমেশনটা দরকার। তখন আমরা চাইলে এটাকে এই মানে লিনিয়ার পোলারাইজেশনে নিয়ে যেতে পারি। এটা একটা অ্যাডভান্টেজ। আর একটা হচ্ছে যে প্রিন্টেড সার্কিট বোর্ড, পিসিবি যেটাকে আমরা বলি, এবং মাইক্রোওয়েভ ইন্টিগ্রেটেড সার্কিট, এমআইসি, পিসিবি এবং এমআইসি তে এটা খুব সহজে ইয়ে করা যায়, যেটার কারণে অ্যাকচুয়ালি আমাদের সুবিধা হচ্ছে যে এই অ্যান্টেনা গুলো হিউম্যান ইমপ্ল্যান্টেবল যে ডিভাইস গুলো আছে অথবা মেশিনে ইমপ্ল্যান্ট করা হয়, যেমন মেডিকেল ইমেজিং এর জন্য যে ডিভাইস গুলো ব্যবহার করা হয়, ছোট ছোট ডিভাইস যেগুলো মানুষের শরীরে লাগানো হয়। এরপর অনেক সময় কিছু ইয়ে আছে, সার্কিট আছে যেগুলো হিউম্যান বডিতে ইমপ্ল্যান্ট করে সেখান থেকে ডেটা নেওয়া হয়। তো এইগুলাতে ইন্টিগ্রেট করার খুব দারুণ একটা মেকানিজম আছে। যে ব্যাপারটা হচ্ছে এই অ্যান্টেনা গুলোর সুবিধা হচ্ছে যে তোমার এটা হিউম্যান বডিতে ইমপ্ল্যান্ট করলে, অথবা হিউম্যান বডি শুধু না, যে কোনো ডিভাইসে বা যে কোনো ফিজিক্যাল ইয়েতে যদি আমরা ইমপ্ল্যান্ট করি, তাহলে এটা ডেটা ট্রান্সমিট করতে পারে। তো এখন এটার ইয়ে হচ্ছে যে তাহলে আমরা শর্ট ডিস্টেন্সে রিয়েল টাইম ডেটা নিয়ে কাজ করা যায়। হিউম্যান বডিতে একটা এরকম আহ যদি ইয়ে লাগানো হয়, ইডাব্লিউবি অ্যান্টেনা লাগানো হয় কোন একটা মানে মাইক্রোওয়েভ সার্কিট বোর্ডের মাধ্যমে, তাহলে এটা প্রতিনিয়ত ডেটা পাঠাবে এবং রিয়েল টাইম মনিটর করার জন্য দারুণ হিসেবে কাজ করে। আরেকটা হচ্ছে ক্যাপাবল অফ মাল্টিপল ফ্রিকোয়েন্সি অপারেশন, অর্থাৎ একই অ্যান্টেনা আমরা মাল্টিপল ফ্রিকোয়েন্সিতে কাজ করতে পারি, ডিফারেন্ট কাজে ডিফারেন্ট ইয়েতে আমরা ব্যবহার করতে পারি। এটা একটা দারুণ ফিচার যে ইডাব্লিউবি অ্যান্টেনার মাল্টিপল ফিচার এটা আছে, যে আমি একই অ্যান্টেনা টিউনিং করা বলা হয় এটাকে। অর্থাৎ আমার হয়তো এক- একই অ্যান্টেনা আমি দুইটা ফ্রিকোয়েন্সি রেঞ্জে কাজ করছে। তো দুইটা ফ্রিকোয়েন্সি রেঞ্জে যদি কাজ করে, তখন যেটা করবে যে একটা অ্যান্টেনা যখন টিউনিং করব তখন এই কাজে ব্যবহার হবে, আবার ওই অ্যান্টেনাটাকেই টিউনিং করে আমরা অন্য একটা কাজে ব্যবহার করতে পারি। অর্থাৎ যে ডিভাইস গুলো মাল্টিটাস্কিং, তো মাল্টিটাস্কিং ডিভাইস গুলোতে আমাদের মাল্টিপল ইয়ে হয়। যেমন মনে করো যে একটা এক্সাম্পল যদি দিই, যে আমরা একটা ডিভাইস ইয়ে করছি, সেই ডিভাইসটা কি করবে, ডেটা কালেক্ট করবে কোন একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জের। আবার ওই ডেটাটাই সে যখন ওয়্যারলেস ট্রান্সমিটার দিয়ে ট্রান্সমিট করবে, তখন সে আলাদা একটা ফ্রিকোয়েন্সি ব্যবহার করবে। তাহলে এই দুইটা কাজের জন্য আমাদের দুইটা আলাদা আলাদা অ্যান্টেনা ব্যবহার করার কথা। কিন্তু এই ইউডাব্লিউবি ব্যবহার করলে যেটা হয় যে এটা সিঙ্গেল অ্যান্টেনা ব্যবহার করে এরকম মাল্টিপল ফ্রিকোয়েন্সিতে টিউনিং করে কাজ করা যায়। এরপরে কিছু অ্যাপ্লিকেশন এখানে দেয়া আছে, যেমন ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, অডিও ভিডিও ট্রান্সমিশন, এরপরে তোমার হাই স্পিড ওয়্যারলেস ইউএসবি কানেক্টিভিটি, এবং শর্ট ডিস্টেন্স পেরিফেরাল যেগুলো আছে, যেমন আমরা একটা কমন প্লেসে কোনো একটা প্রিন্টার বা ফটোকপিয়ার বা এই ধরনের ডিভাইস রাখলাম, তো এটা সবাই ব্যবহার করবে, তাহলে কি তার দিয়ে কানেক্ট করতে হয়। কিন্তু এটা ওয়্যারলেস কানেক্টিভিটি এই ইউডাব্লিউবি এর মাধ্যমে যেটা হয় যে প্রত্যেকেই এটা একটা জায়গা থেকে তারা শর্ট ডিস্টেন্সে ওয়্যারলেসলি কানেক্ট হয়ে সেই ডিভাইস গুলো অ্যাক্সেস করতে পারে। এরপরে সেন্সর নেটওয়ার্কের জন্য খুব দারুণ কিছু ইয়ে করে, সেটা হচ্ছে সেন্সর নেটওয়ার্কের ডেটাগুলো কালেক্ট করা, এক্সচেঞ্জ করা এবং ডিসিমিনেট করা। এবং এটা লার্জ অ্যামাউন্ট অফ ডেটা একসাথে সে ডিসিমিনেট করতে পারে। এরপরে হচ্ছে রাডার সিস্টেম যেটা আছে, রাডার সিস্টেমে ইডাব্লিউবি ব্যবহার করা হয়, ওয়্যারলেস মনিটর গুলোতে ব্যবহার করা হয়। এরপরে হচ্ছে আমাদের বডি এরিয়া নেটওয়ার্ক গুলোতে ব্যবহার করা হয়। আর আরেকটা যে ব্যবহার রিসেন্টলি এসছে সেটা হচ্ছে মাইক্রোওয়েভ ইমেজিং সিস্টেম টু ডিটেক্ট ম্যালিগন্যান্ট টিস্যু ইনসাইড দ্য হিউম্যান বডি। অর্থাৎ মানুষের শরীরের ভিতরে যে ডিজিজ গুলো আছে বা সেল গুলো ড্যামেজ হয় অথবা টিউমার হয় অথবা ইয়ে হয়, এইগুলো ডিটেক্ট করার জন্য এই
টেকনোলজিটা এখন ব্যবহার করা হয়। এইগুলা ছিল হচ্ছে আমাদের কিছু অ্যাপ্লিকেশন। এবার আসো এই কাজগুলো করতে গেলে আমরা একটা কিছু লিমিটেশন ইয়ে পাবো। সেই লিমিটেশন গুলো সেটা হচ্ছে এটার ইফিসিয়েন্সি লো এবং গেন লো। অর্থাৎ এই অ্যান্টেনা গুলোর সাধারণত লো গেন অ্যান্টেনা, যেহেতু এটার পাওয়ার কম সুতরাং গেনটা একটু কম হয়। আর আরেকটা হচ্ছে এটা যেহেতু 3.1 থেকে শুরু, তার মানে লোয়ার ফ্রিকোয়েন্সিতে এটাকে কাজ করানো যায় না। আরেকটা হচ্ছে যে আহ, এটা ফায়ার রেডিয়েটর হিসেবে, মানে এন্ড ফায়ার রেডিয়েটর হিসেবে এটাকে আসলে ব্যবহার করা খুব ডিফিকাল্ট, কারণ হচ্ছে এটা শর্ট ডিস্টেন্সে ডেটা ট্রান্সমিট করে, যেহেতু এটা লিমিট হচ্ছে 1 to 10 মিটার। আর হুম, এই ধরনের কিছু লিমিটেশন আছে। আচ্ছা, এবার আসো আমরা কিছু এই ইডাব্লিউবি অ্যান্টেনার কিছু প্যারামিটার নিয়ে আলাপ করব। এই প্যারামিটার গুলো সম্পর্কে আমাদের জানতে হবে। আমার যেটা মনে হয় আমরা যদি এটার জন্য একটু ইয়েতে যাই, অ্যান্টেনার কিছু ফান্ডামেন্টাল ইস্যুস আমাদেরকে একটু জানতে হবে। সেই জিনিসগুলো নিয়ে আমি এই ওয়েবসাইটটার ইয়ে করব, তোমাদেরকে এই লিঙ্কটা দিয়ে দিব। এই ওয়েবসাইটে এই জিনিসগুলো সবই পাওয়া যাবে। এটা একটা চমৎকার একটা ওয়েবসাইট, এখানে মোটামুটি এই ইয়েগুলো পাওয়া যায়। অ্যান্টেনার যে বেসিক থিওরেম আছে সেই সবগুলো এখানে পাওয়া যায়। তো আমরা যখন কোনো অ্যান্টেনা ডিজাইন করতে চাই তখন আমাদের ফার্স্ট যে ইস্যুসটা আসে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো ফ্রিকোয়েন্সি তোমরা মোটামুটি সবাই জানো যে ফ্রিকোয়েন্সি আমরা মানে যখনই কোনো ডিভাইস অথবা কোনো কমিউনিকেশন সিস্টেমের ফ্রিকোয়েন্সি নিয়ে কথা বলতে চাই তখন আমাদের যেটা হয় যে এই আহ, ইয়েটা কোন ফ্রিকোয়েন্সিতে কাজ করবে, অর্থাৎ এর যে ওয়ার্কিং প্যারামিটার, এই ওয়ার্কিং প্যারামিটারটাই মূলত ফ্রিকোয়েন্সি হিসেবে কাজ করে। যে ওয়ার্কিং প্যারামিটারটাই মূলত মানে খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্কিং প্যারামিটার হিসেবে ফ্রিকোয়েন্সি হয়। যে এটা হচ্ছে যেমন আমরা মনে করো যে একটু আগে যেটা বলছিলাম যে কোনো একটা অ্যান্টেনা হয়তো আমরা বলছি যে এটা 3.2 থেকে 4.5 এই ব্যান্ড ওয়াইতে কাজ করবে। তো এই ব্যান্ড ওয়াইতে যখন কাজ করবে তোমরা খেয়াল করছো যে আমরা যখন S11 হিসাব ইয়ে করি তখন এরকম পাই। তো -10 এর নিচে মনে করো এইটুকু, এই অংশটুকু, তো এই অংশটুকুই হচ্ছে এর এই ব্যান্ড ওয়াইড। আর এর ওয়ার্কিং ফ্রিকোয়েন্সি মূলত হচ্ছে যে এইখান থেকে আমরা যে লোয়েস্ট পিকটা পাই সেই পিকটা এটা মনে করো হচ্ছে 4.1। তাইলে এই অ্যান্টেনাটার ব্যান্ড ওয়াইড হচ্ছে 3.2 থেকে 4.5। এই রেঞ্জের ভিতরে সে ডেটা ট্রান্সমিট বা রিসিভ করবে, কিন্তু এর ওয়ার্কিং ইয়েটা হচ্ছে 4.1। এই ইয়ের ক্ষেত্রে তোমার
ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে যদি আমাদের সেই ডেটা কমিউনিকেশনেও ছিল যে আমরা টি ইকুয়াল টু 1/f দিয়ে যে ফ্রিকোয়েন্সির ক্যালকুলেশনটা করি বা এফ ইকুয়াল টু 1/t, সেটা দিয়ে আমরা এই ইয়েটা করি। এখন এই ফ্রিকোয়েন্সির যে ইস্যু, সেটা মেনলি যেটা হয় সেটা হচ্ছে যে আসলে ওয়েভলেন্থ বা ল্যামডা। আমরা যে ইয়েটা ডিভাইস করার কথা থিঙ্ক করছি যে একটা অ্যান্টেনা, সেই অ্যান্টেনাটা যখন আমরা ইউজ করব সেই অ্যান্টেনার যে সিগন্যালটা তৈরি হবে সেই সিগন্যালের যে ওয়েভ লেন্থ, তো যেই সিগন্যাল গুলো জেনারেট হচ্ছে সেই সিগন্যাল গুলোর যে ওয়েভ লেন্থটা আছে সেই ওয়েভ লেন্থের রিসপেক্টে আমরা মূলত এই ফ্রিকোয়েন্সি গুলো ক্যালকুলেট করে থাকি, যেখানে এই যে সি ইকুয়াল টু এফ ল্যামডা, এই ইয়েটা ব্যবহার করা হয়। এখন দেখো সি এর ভ্যালু তো কনস্ট্যান্ট 3 × 10⁸ আর ল্যামডা এটা আমরা ইয়ে থেকে কি বলে অ্যান্টেনার যে সিগন্যাল জেনারেট হচ্ছে সেখান থেকে পেলে তখন আমরা এখান থেকে এর ফ্রিকোয়েন্সিটা ক্যালকুলেশন করতে পারি। একটু আগে আমি যে জিনিসটা তোমাদেরকে ইয়ে করছিলাম সেটা হচ্ছে যে দেখো, আমরা যখন এই আহ, ইয়েগুলো কোনো মানে ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন করতে যাই তখন আমরা আসলে ফান্ডামেন্টালি যেটা ক্যালকুলেশন করি সেটা হচ্ছে সিগন্যালের টাইম এবং অ্যাম্পলিটিউডের ভ্যালু থেকে আমরা ওয়েভলেন্থ নিয়ে দেন ওয়েভলেন্থ থেকে আমরা মূলত ক্যালকুলেশন করি হচ্ছে ফ্রিকোয়েন্সিটা। এখন আসো দেখি আমরা একটু ফ্রিকোয়েন্সি ব্যান্ড গুলো জানার চেষ্টা করি। আচ্ছা, এটা কি আমরা ফার্স্ট ক্লাসে আলাপ করছিলাম, তোমাদের মনে পড়ে? ভিএইচএফ, ইউএইচএফ। হ্যালো? স্যার, আমাদের ফার্স্ট ক্লাসে হচ্ছে আহ, ইয়েস এই- স্যার, না না, করেছিলাম ফার্স্ট তো। ক্লাস না, মানে কোন ক্লাসে কি আমরা এইটা নিয়ে আলাপ করছি কিনা? স্যার, এটার সিমিলার একটা টপিক ছিল, বাট এক্স্যাক্টলি এটা ছিল না। আচ্ছা, একটু মনে রেখো, আমাদের এই এই জিনিস, এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এই কমন ফ্রিকোয়েন্সি ব্যান্ডের যে চার্টটা আছে সেই চার্টটা আমাদেরকে লাগবে, কারণ সেটা হচ্ছে যে আমরা যখন কোনো অ্যান্টেনা তৈরি করতে চাই তখন দেখো এই জায়গা থেকে কোনো একটা অ্যাপ্লিকেশন আমরা সিলেক্ট করি যে আমি এই অ্যাপ্লিকেশনের জন্য অ্যান্টেনা তৈরি করব, তখনই আমার কিন্তু চলে আসে যে আমি তাহলে কোন ধরনের অ্যান্টেনা তৈরি করব। যেমন দেখো, আমরা যদি একটা 5G অ্যান্টেনা তৈরি করতে চাই, ফিফথ জেনারেশনের জন্য 5G ব্যবহার করতে চাই, তখন আমাদের বলছে কি যে এটার ওয়েভলেন্থ হবে 1 to 10 মিলিমিটার, আর এর ফ্রিকোয়েন্সি রেঞ্জ হবে 30 থেকে 300 GHz।
তাহলে এই অ্যাপ্লিকেশনের উপর ভিত্তি করে কিন্তু আমাদের তখন এই অ্যান্টেনার যে অ্যাট্রিবিউটস গুলো সেই অ্যাট্রিবিউটস গুলো চেঞ্জ করা হয়। এরপরে হচ্ছে আমরা যদি ওয়াইফাই এর জন্য ব্যবহার করতে চাই তাইলে একরকম রেঞ্জ আছে, স্যাটেলাইটের জন্য একরকম, জিপিএস স্যাটেলাইট অ্যান্টেনা গুলো, এই যে স্যাটেলাইটের মাধ্যমে যে বিভিন্ন ইনফরমেশন গুলো আমরা পাই সেখানের জন্য আমাদের কিছু অ্যান্টেনা তৈরি করা হয়। এরপরে জিপিএস এর জন্য আলাদা অ্যান্টেনা আছে। তো এই যে অ্যান্টেনাই আমরা তৈরি করতে চাই তার জন্য এইখানে এই যে মানে লো ফ্রিকোয়েন্সি, তারপরে তোমার আলট্রা লো, ভেরি লো, তারপরে মিডিয়াম হাই, ভেরি হাই, আলট্রা হাই, যে এই জিনিসগুলো আমাদের কিন্তু দরকার হবে। এই টেবিলটা তোমরা একটু ইয়েতে রেখো। এরপরে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে রেডিয়েশন প্যাটার্ন। খুব ইম্পর্টেন্ট একটা রেডিয়েশন প্যাটার্নটা হচ্ছে মূলত defines the variation of power radiated by antenna as a function of direction away from the antenna। একটা অ্যান্টেনা যদি আমরা বসাই তাহলে এর চারপাশে যে এরিয়া জুড়ে এটা আহ করবে, কি বলে, রেডিয়েট করবে বা পাওয়ার ট্রান্সমিশন করবে, সেই এরিয়াটা মূলত এর রেডিয়েশন এরিয়া। এখন এই রেডিয়েশন প্যাটার্ন দ্বারা হচ্ছে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে একটা অ্যান্টেনা যখন কোথাও বসানো হয় চারপাশে যে সমানভাবে রেডিয়েট করবে, দ্যাট মিনস সমানভাবে যে কমিউনিকেশন হবে, ব্যাপারটা এরকম না। যে কারণে রেডিয়েশন প্যাটার্ন দিয়ে আসলে নির্ধারণ করা হয় হচ্ছে যে এটা কতটা, আমরা এই যে ফার ফিল্ড নিয়ার ফিল্ড পড়ছিলাম একটা জায়গায়, সেই ফার ফিল্ড নিয়ার ফিল্ডের রেসপেক্টে কি পরিমাণ এরিয়া জুড়ে এটা রেডিয়েট করছে সেই জিনিসটা এটা 3D অথবা 2 ডাইমেনশনাল চার্টের মাধ্যমে দেখানো হয়। তাহলে আমি আবারও বলছি, সেটা হচ্ছে রেডিয়েশন এরিয়াটা হচ্ছে কোন একটা অ্যান্টেনাকে যদি আমরা প্লেস করি তাহলে এর চারপাশে যে এরিয়া জুড়ে এর সিগন্যাল গুলো রেডিয়েট করবে সেটা হচ্ছে রেডিয়েশন এরিয়া। আর এই এরিয়ার সব জায়গায় সমানভাবে রেডিয়েট করবে না, একটা কিছু এরিয়ায় বেশি করবে, কিছু এরিয়ায় কম করবে। কোন দিকতে কতটুকু করছে, কতটুকু ভেরিয়েশন হচ্ছে, এই ভেরিয়েশনটা রিপ্রেজেন্ট করার জন্যই মূলত ব্যবহার করি আমরা হচ্ছে রেডিয়েশন প্যাটার্ন। এবং এই রেডিয়েশন প্যাটার্নটা কিভাবে করা হয় সেটা হচ্ছে, যেহেতু অ্যান্টেনাটা 3D বা চারপাশে রেডিয়েট করে, তাহলে এর চার তিনটা ডিরেকশন, এক্স ওয়াই, এক্স জেড, ওয়াই জেড, এই সব দিকটাই এর যখন মানে করা হয়, প্লেস করা হয়, তখন এটা একটা স্লাইসেস বা 3D প্ল্যান তৈরি করে। এই 3D প্ল্যানটাই তখন রেডিয়েশন প্যাটার্নের মতো কাজ করে। 2D রেডিয়েশন প্যাটার্নটা আমরা যদি একটু দেখি, এই যে দেখো, যে আমরা যদি দেখি যে দেখো এই জায়গাটায়, এই যে এটা হচ্ছে জেড, তোমরা যদি দেখো এটা এক্স, এটা ওয়াই, এক্স ওয়াই জেড তিনটা এক্সিস। এখন খেয়াল করে দেখো, আমরা যদি রেডিয়েশনের দিকে খেয়াল করি তাহলে দেখো এইখানে গেন কত, 2.11। এই জায়গাটায় গেন 1.57। এইখানে যদি আসো 0.57, এখানে হচ্ছে 0.21, এখানে কত 11.53, এখানে 8.53। তার মানে এই যে এটা হচ্ছে ও রেডিয়েশন এরিয়া, যে এই এরিয়াটাই ও রেডিয়েট করবে। আমরা যে মানে আহ ইয়েগুলো সিমুলেশন করি অথবা করি, তখন এটা ফিজিক্যালিও মেজার করা যায় যখন আমরা প্রোটোটাইপ তৈরি করি বা ল্যাবে ফেব্রিকেট করি, আর সিমুলেশনেও এটা দেখা যায়। তো এই যে এরিয়া, এই এরিয়াটা হচ্ছে ও রেডিয়েশন এরিয়া। আর এই যে ভেরিয়েশনটা এক এক জায়গায় এক এক রকম হচ্ছে, এটাই হচ্ছে রেডিয়েশন প্যাটার্ন। তো এটা 3D তে যখন আমরা দেখাই তখন আসলে যেটা হয় যে কালার দিয়ে, যেমন দেখো মোর রেড মানে ওই দিকটায় হচ্ছে গেইন বেশি বা রেডিয়েশনটা বেশি, লাইট যে দিকটায় আছে সেই দিকটায় আস্তে আস্তে আসলে কমতে থাকে এরকম। দেখো এই দিকটা আবার
ইয়েও আছে, কি বলে, নেগেটিভও আছে। তো এইভাবে হচ্ছে তোমার ইয়ে করা হয়। এবং এই দেখো, তাহলে আমরা এটাকে এভাবে স্ক্রল করে এই হচ্ছে এর মানে ইয়েটা। তাহলে এইখানে আমরা যেটা বলছিলাম যে যে এখানে তিনটা এক্সিস তৈরি হয়, এই যে তোমার ওয়াই জেড, এক্স জেড আর এক্স ওয়াই, এই তিনটা আলাদা আলাদা ভাবে নিয়ে এরপর এটাকে কম্বাইন করে আমরা তখন এই রেডিয়েশন প্যাটার্নটা ক্রিয়েট করি। যেমন দেখো, আমি আমরা এই যে এই স্ক্রলিংটা করি, এটা আমরা আমাদের অ্যান্টেনার ইয়ের থেকে পাবো যে ওই সিমুলেশনের সময় যে ফ্রিকোয়েন্সি আলাদা হলে এর ইয়েটা আলাদা হয়। যেমন দেখো, এটা যদি আমরা এখানে নিয়ে আসি, এখন দেখো এটার রেডিয়েশন প্যাটার্নটা এরকম। ফ্রিকোয়েন্সি আমরা চেঞ্জ করে দিছি যে এই ফ্রিকোয়েন্সিতে এটা এটা হচ্ছে এখন কাজ করছে 5850-এ। আর প্রথমে আমরা দেখছি সেটা হচ্ছে 5300-তে। তো এটা এখন হচ্ছে এর রেডিয়েশনটা এরকম, কারণ ফ্রিকোয়েন্সি আলাদা হলে ডেফিনেটলি এটা রেডিয়েশনটা ডিফারেন্ট হবে। এবং এটা তখন আহ ইয়ে কি বলেন, মানে এরিয়াটা চেঞ্জ করবে। যেমন দেখো এইখানে এটা মোটামুটি এই এরিয়াটায় লিনিয়ার গেইন আছে খুব কাছাকাছি, যে কারণে রেডিয়েশনটা এই অংশটুকুতে বেশ ভালো রেডিয়েশন হবে। এই দিকটা এসে রেডিয়েশনটা আস্তে আস্তে কমতে থাকবে। এটা হচ্ছে আমাদের টু ডাইমেনশনাল রেডিয়েশন প্যাটার্ন। এই জিনিসটাকেই আমরা টু ডাইমেনশনাল দিয়ে যখন রিপ্রেজেন্ট করি, কারণ আমাদের খাতায় বা পেপারে অথবা আর্টিকেল গুলাতে তো আর এরকম 3D আমরা মুভ করে দেখতে পারি না। তখন এটা বোঝানোর জন্য আমরা টু ডাইমেনশনাল দিই। টু ডাইমেনশনাল যখন দিই তখন আমরা কি ডিফারেন্ট কালার দিয়ে তিনটা ইয়েকে রিপ্রেজেন্ট করি, এই যে এক্স জেড, ওয়াই জেড আর এক্স ওয়াই। এই তিনটা আলাদা আলাদা ভাবে আমরা দেখাই। তখন এই তিনটা দেখলে, এই তিনটাকে যদি আলাদাভাবে ড্র করা হয়, তখন এখান থেকে আমরা একটা ইয়ে পাই। তো খেয়াল করে দেখো যে এই যে রেডিয়েশন প্যাটার্নটা আমরা দেখতে পাচ্ছি, এই রেডিয়েশন প্যাটার্নটা আলটিমেটলি এইরকম। তার মানে এটা আসলে, এর তো 360 ডিগ্রি চারপাশে, তার মানে এ এই দিকটায় রেডিয়েশনটা বেশি করছে আর এই দিকটায় কম করছে। যদি এটা সারওয়ার্ড ইয়ে হতো, এর রেডিয়েশন প্যাটার্নটা যদি এইরকম হতো, আবার এই পাশে এসে যদি এরকম ক্রিয়েট হতো, তার মানে আমরা বুঝতাম যে এটা আসলে চারিদিকে নর্মালি যেটা হয় যে যখন লিনিয়ারলি চারপাশে সমানভাবে ইয়ে হয়, তখন এর রেডিয়েশন প্যাটার্ন দেখতে কিছুটা ইয়ের মতো হয়, এইট শেপের মতো বা আট, মানে ইংরেজি এইটের মতো দেখায়। এটা হচ্ছে আমাদের এই রেডিয়েশন প্যাটার্ন। এই এই জিনিসগুলো আমাদের লাগবে এবং এইগুলো আমাদের মানে বের করতে হবে। থিওরিটিক্যালি আমরা যেটা ইয়ে করছি, এই জিনিস আবার ল্যাবে আমাদেরকে এটা বের করেও দেখাইতে হবে। ফিল্ড রিজিয়ন আমরা পড়ছি, এই যে ফার ফিল্ড, নিয়ার ফিল্ডের যে ইয়েটা ছিল সেটা আমরা পড়ছি। এরপর একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ডিরেক্টিভিটি। আচ্ছা, ডিরেক্টিভিটি হচ্ছে মূলত ডিরেকশনাল ভিউ অফ এন অ্যান্টেনা। অর্থাৎ একটা অ্যান্টেনা যখন রেডিয়েট করে, এই রেডিয়েশনটার যে ডিরেক্টিভিটি সেটা কোন দিকটায় হয়, অর্থাৎ এর মানে রেডিয়েশনটার ইয়েটা কোন অ্যাঙ্গুলার দিকে যায়, এটা নর্মালি 0 to 360 ডিগ্রি রিসপেক্টে ক্যালকুলেশন করে এটাকে তখন ইয়ে করা হয়। আমি যদি একটু এই যে দেখো, বলছি কি
যে directivity technically function of an angle, but the angular variation is described by its radiation pattern. Directivity throughout this page will এইখানে যেটা ঘটবে, এইখানে এই ডিরেক্টিভিটির ক্ষেত্রে যেটা হয় যে আমরা একটু আগে যখন রেডিয়েশন প্যাটার্ন দেখছিলাম, তো মনে করো এইরকম রেডিয়েশন প্যাটার্ন আছে, আর এর 360 ডিগ্রির যদি এইরকম হয়, তাহলে এখান থেকে এটা যদি এর হয়, তাহলে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম এইখান থেকে কত দূর পর্যন্ত রেডিয়েশন হচ্ছে এবং এর ডিরেকশনটা কোন অ্যাঙ্গেলে, এটাই মূলত ডিরেক্টিভিটি মিন করে। এই ডিরেক্টিভিটিকে আবার মানে ডেসিবেলে রিপ্রেজেন্ট করলে তখন এটা থেকে আবার গেইন এফিসিয়েন্সি বের করা হয়, সেটা ডিফারেন্ট, ওটা পরে দেখবো আমরা। এই ডিরেক্টিভিটির যে তোমার আহ, ইয়েটা আমাদের যে রিপ্রেজেন্টেশন, এই রিপ্রেজেন্টেশনটা আসলে নির্ধারণ করে যে এই ইয়েটা তোমার মানে এখানে দুইটা জিনিস একটু খেয়াল করবে, একটা হচ্ছে অ্যাঙ্গুলার আর একটা হচ্ছে ম্যাগনিটিউড। অ্যাঙ্গুলার যেটা বলছে যে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে রেডিয়েশনটা করবে, আর আরেকটা হচ্ছে এটার যেই অ্যাঙ্গেলটা আমরা মানে ম্যাক্সিমাম দিকে যাচ্ছে সেটা কত ম্যাগনিটিউড, অর্থাৎ কত দূর পর্যন্ত ওর ডেসিবেল ভ্যালুটা পৌঁছাচ্ছে। এই দুইটা করে মূলত এই ডিরেক্টিভিটিটা দেখা হয়। যেমন এই ফিগারটাই যদি তোমরা একটু দেখো, যে আমরা যদি থিঙ্ক করি, তাহলে এই যে অ্যাঙ্গুলার, এই অ্যাঙ্গেলটায় সে ডিরেক্টিভ আছে, আর এটার ম্যাক্সিমাম এইরকম পজিশন। এখন এটা কত দূর পর্যন্ত সে এই রেডিয়েটটা করতে করতে যাচ্ছে ডেসিবেল অনুযায়ী, সেই ভ্যালুটাকে বলা হচ্ছে এর ডিরেক্টিভিটি। এই প্যারামিটার গুলো আমাদের আহ হবে। আচ্ছা, আরো কিছু জিনিস আছে, এগুলো আমি আবার আর করব। আজকে আমি তোমাদেরকে আরেকটা ছোট্ট জিনিস একটু দেখানোর জন্য রাখছিলাম, সেটা হচ্ছে একটা ছোট্ট ইউডাব্লিউবি অ্যান্টেনার এক্সাম্পল আমি তোমাদের জন্য রাখছি, যেটা 5G মানে জন্য, 5th জেনারেশনের জন্য আমাদের কাজে লাগানো যাবে। এই যে এইটা একটা ইউডাব্লিউবি অ্যান্টেনা, যেটা আসলে 5th জেনারেশনের জন্য কাজে লাগানো যায়। সেটা হচ্ছে, খেয়াল করে দেখো, এটা হচ্ছে ওর সাবস্ট্রেট, এটা হচ্ছে প্যাস, আর ব্যাকগ্রাউন্ডে এটা হচ্ছে ওর গ্রাউন্ড। এইটুকুই শুধু গ্রাউন্ড, বাকিটা ফাঁকা। আর এই প্যাসের উপরে এইখানে এই জায়গাগুলো কিন্তু আবার এই কপার ফ্রি করে ফাঁকা করা হয়েছে, এই জায়গাগুলো ফাঁকা করে ফেলা হয়েছে। তখন আবার এই জায়গায় এই এক্সট্রা প্যাচের বাইরে এক্সট্রা কিছু স্লট দেওয়া হয়েছে, এগুলোকে বলা হয় SRR, স্পিড রিজনিং। তো এই স্লট এইগুলা দেওয়া হয়েছে, আর ব্রেক ইন দিয়ে দেওয়া। এই ডিজাইনটা একটা 5th জেনারেশনের কাজ করার জন্য আমরা যে ইউডাব্লিউবি নিয়ে আলাপ করছি, সেই ইউডাব্লিউবি এর একটা ইয়ে। তো এটার ক্ষেত্রে যদি দেখো, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে আহ, এই প্যারামিটার গুলো আছে। তোমরা চাইলে আমি ডিজাইনটাও তোমাদেরকে দিয়ে দিতে পারবো। আহ এটা হচ্ছে ওর যে ফ্রিকোয়েন্সি গ্রাফ। তো ফ্রিকোয়েন্সি গ্রাফের দেখো দেখো আমরা যেটা বলছিলাম, যে একটু আগে আলাপ করছিলাম যে ফ্রিকোয়েন্সিটা কোথায় এটা করে, এটা হচ্ছে 28 গিগাহার্জে এই অ্যান্টেনাটা কাজ করে। এই যে আমরা দেখো -10
এইখান থেকে শুরু আর এইখানে শেষ। তার মানে 25 পয়েন্ট সামথিং থেকে 29 পয়েন্ট সামথিং, এই পুরো অংশটাই হচ্ছে ওর ব্যান্ড ওয়াইড। আর এর ওয়ার্কিং ফ্রিকোয়েন্সি হচ্ছে এই যে ম্যাক্সিমাম যে পিকটা তৈরি হচ্ছে সেই জায়গাটাই। এখন যদি কখনো কোনো অ্যান্টেনায় মনে করো এইরকম না থেকে এইরকম এসে এইখানে আবার আরেকটা তৈরি হলো, তাহলে দুইটা, ওই যে প্রথম দিকে আমরা বলছিলাম যে টিউনিং করা যায়, যে এই দুইটা দুইটা কাজে, আমরা দুইটা ফ্রিকোয়েন্সি দুইটা কাজে ব্যবহার করব, তখন আমি এটার জন্য একটা অ্যাপ্লিকেশন, এটার জন্য অ্যাপ্লিকেশন ইউজ করতে পারি। এটা একটা ইয়ে আছে যে দুই জায়গায় দুইটা ব্যবহার করার, মানে টিউনিং করার সুযোগ আছে। আর এটা হচ্ছে সিঙ্গেল ব্যান্ড, এখানে আলাদা আর কোনো অ্যাপ্লিকেশন যাবে না, যে কোনো একটাই করা যাবে। এই যে এটা হচ্ছে ওই ওটার, যেটা আমরা একটু আগে বলছিলাম যে তোমার রেডিয়েশন প্যাটার্ন, যে এই যে 0 ডিগ্রি থেকে শুরু করে ফুল মাইনাস এবং প্লাস 380 ডিগ্রির ক্ষেত্রে এর রেডিয়েশনটা কোন দিকটায় হচ্ছে। দেখো এই যে এইখানে এই যে এই 180 ডিগ্রি বরাবর রেডিয়েশনটা বেশ ভালো হচ্ছে। এইটার ক্ষেত্রে যদি আবার আসো, তো আহ এটা দেখবা যে এর এই এরিয়াটাই ভালো হচ্ছে। এইগুলা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টেড, আমাদের ল্যাবে এইগুলা তৈরি হয়েছে প্রিভিয়াসলি। এই জিনিসগুলো তোমরা দেখতে পারো। এটা হচ্ছে 3D ভিউ। আমরা যে একটু আগে যে 3D দেখলাম, সেই 3D ভিউ হচ্ছে এর রেডিয়েশন প্যাটার্নের 3D ভিউটা এরকম। আচ্ছা, কারেন্ট ডিস্ট্রিবিউশনটা আমরা আজকে আলাপ করিনি, অন্য একদিন আরেকদিন আবার কারেন্ট ডিস্ট্রিবিউশন নিয়ে আলাপ করব। তো আমাদের এইগুলাকে ইয়ে নিয়ে আমাদের